হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে 4th সেমিস্টার মেজর 5 পেপারটা রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি অলঙ্কারের যে বিভিন্ন অলঙ্কার রয়েছে সেই পার্টগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি তোমাদের সিলেবাস থেকে। আজ আমি এই অলঙ্কার থেকে যেই অলঙ্কারটি নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পারছো, উৎপ্রেক্ষা অলঙ্কার। ঠিক আছে, এই যে উৎপ্রেক্ষা অলঙ্কার আছে, এই উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ, সংজ্ঞা, উদাহরণ এবং বৈশিষ্ট্য সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমি আলোচনায় চলে যাচ্ছি। দেখো, সবার প্রথমে সংজ্ঞায় যাই। সংজ্ঞায় কি বলছে যে উৎপ্রেক্ষা মানে সংশয়। এই যে উৎপ্রেক্ষা অলঙ্কার যে রয়েছে, উৎপ্রেক্ষা যে শব্দটা রয়েছে, এই শব্দটার অর্থ হচ্ছিল সংশয় বা সন্দেহ। কি বলছে দেখো, যে প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে যদি উপমান বলে প্রবল সংশয় দেখা দেয় তবে তাকে উৎপ্রেক্ষা অলঙ্কার বলা হয়। আমরা দেখব অলঙ্কারের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। আমরা দেখব যখন কোনো অলঙ্কারের মধ্যে এই যে উপমেয় আর উপমানের মধ্যে এতটাই সাদৃশ্য বা এতটাই মিল থাকবে যে এই যে উপমেয় আছে, এই উপমেয়কে উপমান বলে কিন্তু প্রবল সংশয় দেখা যাবে, মানে ওই উপমেয় হচ্ছে উপমান, এটা বলে কিন্তু প্রবল একটু সন্দেহ জাগবে মনে, তখন যে অলঙ্কার তৈরি হবে সেটাকে কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার বলা হয়। এভাবে কিন্তু একটা লাইনের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, দাঁড়াও, দেখো তারপরে যেমন উদাহরণটা দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। আর একটু বলেছে, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই জায়গাটায় আমরা দেখব এখানে কি বলছে, উপমেয় হচ্ছিল চাঁদ আর উপমান হচ্ছিল রুটি। আমরা এইভাবে মনে রাখবো, চাঁদ হচ্ছে উপমেয় আর উপমান হচ্ছিল রুটি। আর চাঁদ আর রুটিটা যে আছে, এই চাঁদ আর রুটিটা কিন্তু অনেকটা দেখতে একই রকম গোলাকার বস্তু। ঠিক আছে, সেটা এখানে বলছে। দেখো এখানে হচ্ছে চাঁদ হচ্ছে উপমেয় আর রুটি হচ্ছে উপমান। কি বলছে যে গোলাকার, চাঁদ হচ্ছে গোলাকার ঝলমলে আর রুটিও কিন্তু গোলাকার ঝলসানো। বলছে যে পূর্ণিমার যে চাঁদটা রয়েছে সেটা একদম ঝলসানো রুটির মতো মনে হচ্ছে, মানে উপমেয়কে উপমান বলে কি হচ্ছে এখানে কিন্তু সন্দেহ হচ্ছে। সেটাই এখানে বলছে যে দুটোর মধ্যে এত সাদৃশ্য যে রুটি হচ্ছে গোলাকার আর ঝলমলে, চাঁদ হচ্ছে গোলাকার আর ঝলমলে আর রুটিও কিন্তু গোলাকার ঝলসানো। তাই বলছে চাঁদ আর রুটিতে প্রবল সাদৃশ্যের জন্য কবির মনে কিন্তু প্রবল সংশয় জাগছে। এই যে প্রথমে সংজ্ঞাতে আমি বলেছিলাম, যখন প্রবল সাদৃশ্য বা প্রচুর মিল থাকবে সেই কারণে কবির মনে কিন্তু একটা সংশয় বা একটা সন্দেহ তৈরি হবে। সেটাই বলছে যেন শব্দ। আমরা আবার দেখবো এই যে সংশয়বাচক শব্দ সেগুলি হচ্ছে যেন, আরও কিছু কিছু শব্দ আছে এর মাধ্যমে সেটাকে কিন্তু সংশয় কিন্তু প্রকাশ করা হয়। যেমন যেন শব্দটা, এখানে যেন শব্দের ব্যবহারে কিন্তু এই সংশয় শব্দ কিন্তু আমরা বুঝতে পারছি। তাই উপমান রুটি যেন প্রাধান্য পাচ্ছে, মানে এই যে চাঁদের থেকে যেন রুটিটাই বেশি প্রাধান্য পাচ্ছে। উপরের সংজ্ঞাতে কিন্তু সেটাই বলছিল, উপমেয় থেকে উপমানটি বেশি প্রাধান্য পায়, মানে উপমেয়কে উপমান বলে সংশয় হয়। সেটাই হচ্ছে এই উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ। দেখো আরেকটা উদাহরণ এখানে বলেছে। কি বলছে 2 নম্বর উদাহরণে, সীতাহারা আমি যেন মণিহারা ফণি। মানে বলছে সীতাকে হারিয়ে রামের যে দুরবস্থা হয়েছিল তেমনি মণিকে হারিয়ে ফণির সেরকম দুরবস্থা হয়েছে। সেটা এখানে বলছে। দেখো এখানে উপমান আমরা দেখব, এই জায়গাটায় দেখবো আমরা যে উপমেয় হচ্ছে আমি আর উপমান হচ্ছে হলো ফণি। কি বলছে এই দুটো জায়গায় আমরা দেখব, উপমেয় আমি আর উপমান ফণিতে প্রবল সাদৃশ্য, কারণ স্ত্রী সীতাকে হারিয়ে রামের যে দুরবস্থা, প্রথমে আমি যে বললাম স্ত্রী সীতাকে হারিয়ে রামের যে দুরবস্থা হয়েছিল ঠিক তদ্রূপ সেই একই রকম অবস্থা ফণিরও হয়েছে মণিকে হারিয়ে। তাই বলছে এই যে এই প্রবল সাদৃশ্য রয়েছে, এই সাদৃশ্যের জন্য কিন্তু কবির মনে একটা সংশয় জাগছে। তাই আমরা বলতে পারি, আর এখানে যেন শব্দ যেন প্রাধান্য পাচ্ছে, মানে সংশয় শব্দটা যেন প্রাধান্য পাচ্ছে, তাই এটাকে কিন্তু আমরা উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ কিন্তু বলতে পারি। ঠিক আছে, দেখো এরপরে আমরা একটু বৈশিষ্ট্য দেখে নিই। আমি দুটো উদাহরণ নিয়ে কিন্তু আলোচনা করলাম, এখন একটু বৈশিষ্ট্য দেখে নিই, মানে কি করে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। দেখো প্রথম বৈশিষ্ট্যতে আমরা দেখব, যখন কোনো অলঙ্কারের মধ্যে প্রদত্ত কাব্যাংশে উপমেয় আর উপমানটি দুটি বোঝা যাবে। আমরা দেখব এই যে কাব্যাংশ একটা লাইন তুলে দেবে কাব্যের থেকে, সেখানে উপমেয় আর উপমান দুটি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলেছে উপমেয় আর উপমানে প্রবল সাদৃশ্য থাকবে।
এই কারণেই তো এটা উৎপ্রেক্ষা অলঙ্কার, তাই না? প্রবল সাদৃশ্যের জন্য মনে কিন্তু সংশয় জাগে। তাই দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যতে বলেছে এই যে উপমেয় আর উপমান, এটার মধ্যে কিন্তু প্রবল একটা সংশয় মানে সাদৃশ্য থাকবে, সরি। তারপর 3 নম্বর বৈশিষ্ট্যতে বলেছে উপমেয়, এই জায়গাটা ঠিক করে নিও, এখানে হবে উপমেয়, ঠিক আছে? উপমেয় বলছে যে উপমেয় আর উপমানে প্রবল সংশয় দেখা দেবে, মানে সন্দেহ একটা জাগবে যে উপমেয় হচ্ছে উপমান, ঠিক আছে? এইভাবে প্রবল সংশয় বা সন্দেহ জাগবে, অর্থাৎ উপমেয়টি সত্য না উপমানটি সত্য তা নিয়েও কিন্তু সংশয় জাগবে। মানে দুটো জিনিসের মধ্যে এতটা মিল যে এটা সত্যি না এটা সত্যি, কোনটা সত্য বলে আমরা মেনে নেব, এই সংশয়টা কিন্তু জাগবে। তারপরে দেখো চতুর্থ বৈশিষ্ট্যতে বলেছে, 4 নম্বর বৈশিষ্ট্যতে সংশয় জাগার কিছু শব্দ ব্যবহৃত হবে। আমি কিন্তু বোঝানোর সময় এর আগে যখন উদাহরণটা বোঝাচ্ছিলাম তখনই বলেছি যে মানে এই বাক্যের মধ্যে কিন্তু কিছু কিছু সংশয়বাচক শব্দ থাকবে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো এর মনে মানে সন্দেহ যাচ্ছে কবির মনে। যেমন সংশয়বাচক শব্দগুলি হচ্ছে যেন থাকবে, ঠিক আছে? তারপরে জনু থাকবে, বুঝি থাকবে, মনে হয় থাকবে, দেখো মনে গণি, প্রায়, এই সমস্ত শব্দ দিয়ে কিন্তু বোঝাবে যে এটা হচ্ছে একটা সংশয়বাচক শব্দ, মানে মনে সংশয় যাচ্ছে। দেখো তারপরে 5 নম্বর বৈশিষ্ট্যতে বলেছে যে উপমানই প্রকৃত অপ্রকৃত আর উপমেয় যেন প্রকৃত থেকে অধিক প্রাধান্য পাবে। মানে উপমান যে রয়েছে যেটা আসলেই প্রকৃত ওটাকে অপ্রকৃত বলে, মানে ওটার থেকে উপমেয় থেকে উপমানকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হবে বা বেশি গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে? বৈশিষ্ট্য নিয়ে আলোচনা এতটুকুন ছিল আমার। এখন আমি একটু প্রকারভেদটা নিয়ে বলি। আমরা দেখবো এই যে উৎপ্রেক্ষা অলঙ্কার যে আছে, এই উৎপ্রেক্ষা অলঙ্কারকে আবার দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে, সেটা এখানে বলেছে। দেখো উৎপ্রেক্ষা অলঙ্কারের দুটি ভাগ প্রধানত বলেছে, একটা হচ্ছে বাচোৎপ্রেক্ষা অলঙ্কার, আরেকটা হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কার। তোমরা খালি এই জায়গাটা মনে রাখবে, ঠিক আছে? তো আজকে এই যে উৎপ্রেক্ষা অলঙ্কার ছিল এটা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।